আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে এক্স করলা 2005 মডেলের গাড়ির গিয়ার বক্স। এবং এই গিয়ার বক্সের যে সমস্যা সেটা হচ্ছে গিয়ারে দম ধরে। সকালবেলা গাড়ি স্টার্ট দিলে গিয়ারে পড়ে না, 5-7 মিনিট পর গিয়ার পড়ে। এবং গাড়িটা মাঝে মাঝে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চলন্ত অবস্থা আরপিএম হাই হয়ে যাচ্ছে এবং গিয়ার বক্স থেকে নয়েজ আসে। তো এই কমপ্লেন ইস্যু নিয়ে সাধারণত গাড়িটা আমাদের ওয়ার্কশপে আসলো। তো প্রাইমারি স্টেজে আমরা গাড়িটা চেক আপ করলাম, ডায়াগনোসিস করলাম, কোনো কোড নাই বা ট্রাবল শুটিং এ কোনো আমাদের যে ডায়াগনোসিস করলে একটা কোড আসে বা সেই ধরনের কিছু নাই। তো আমরা গিয়ার বক্সটা গাড়ি থেকে ফুল করলাম, খোলার পর আমরা সবকিছু চেক দিলাম এবং আমরা এখানে বেশ কিছু সমস্যা পাইলাম। সেটা হচ্ছে আমাদের যে এগুলো হচ্ছে গিয়ার বক্সের সলিনয়েড, এই সলিনয়েড জ্যাম এবং এই সলিনয়েড দুইটা ড্যামেজ ছিল, দ্যাটস আমরা দুইটা সলিনয়েড আমরা রিপ্লেস করলাম। এবং এখানে আরেকটা সমস্যা আমি আপনাদের সাথে দেখাই, এগুলো হচ্ছে গিয়ার বক্সের ভিতরের পিস্টন। তো এই পিস্টনের ভিতরে মূলত সাধারণত রিং থাকে, অর্থাৎ আমরা এটাকে রিং বলি বা স্প্রিং বলি। তো এই স্প্রিংগুলোর ভিতরে এটার ভিতরে স্প্রিংটা ছিল না। তো এটা কেন হয়েছে আমি জানি না। তো এটা আসলে আমার মার্কেটিং করা ভিডিও না, মূলত আমার বিষয় হচ্ছে আপনাদের সাথে সচেতন বা অ্যাওয়ারনেস করার জন্য। এটা প্রিভিয়াসলি কোনো এক ওয়ার্কশপে খোলানো হয়েছে, সেখানে খোলানোর পর ওনারা বেল বডি সার্ভিস করছে, সার্ভিস করার পর এই স্প্রিংটা হয়তো এখানে ইনস্টলেশন করে নাই, যার কারণে এটা এখানে ছিল না। তো দ্যাটস ওয়াই এটাও একটা বেল বডির একটা ইস্যু। আর বাকি যে সমস্যা সেখানে আমরা গিয়ারবক্সের ভিতরে খুলে কিছু কাজ ছিল সেগুলো করলাম এবং এটা আমরা দুইটা সলিনয়েড রিপ্লেস করতেছি, এগুলো হচ্ছে স্টার্টার সলিনয়েড। তো আমরা সাধারণত সবাইকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে গাড়ির যে কোনো সমস্যা হলে সাথে সাথে আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার বা ভালো কোনো ওয়ার্কশপে যাবেন। ওভার দা ফোনে কোনো জিনিস আপনারা পরামর্শ নিয়ে কাজ করবেন না, বিশেষ প্রয়োজন আপনারা ওয়ার্কশপে সার্ভিস নেবেন। তার চেয়ে যদি স্পেশাল কোনো প্রয়োজন হয় বা কোনো সার্ভিস হয়, আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এই গিয়ারটা কমপ্লিট করে আরেকটা ফাইনাল রিভিউ দিব। তো আপনারা অবশ্যই আপনাদের গাড়িকে যত্ন নেবেন, ভালো জায়গা থেকে গাড়ির কাজ করাবেন। অবশ্যই এই গিয়ার বক্সের যে তেলগুলো আছে এটি অয়েল, যেটা আমরা অটোমোটিভ ট্রান্সমিশন ফ্লুইড টাইপ 4 বলি, সেটা প্রতি 20,000 থেকে 25,000 কিলোমিটার অন্তর চলার পর চেঞ্জ করবেন। এবং এই গিয়ারবক্সের ভিতরে একটা ফিল্টার আছে, সেই ফিল্টারটা আপনারা চেঞ্জিং করে নেবেন। এবং আপনাদের অনেক সময় দেখা যায় এই ধরনের গাড়িতে অনেক সমস্যা হয়, মানুষ বিভিন্ন ধরনের রিউমার আছে, এই গাড়ি ভালো না, মার্কেটে এই পার্টস পাওয়া যায় না, এগুলো আসলে রিউমার। তো আপনারা আপনাদের গাড়িকে ভালোভাবে চালাবেন, গাড়ির কোনো সমস্যা হলে নিকটস্থ সার্ভিস সেন্টার বা ওয়ার্কশপে কাজ করাবেন এবং বিশেষ কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার গাড়ি ভালো চলুক সেই দোয়াই করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।